আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আমি উর্মিলা কিচেন থেকে। আমি আজকে একটা সয়া রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। সয়াটা রান্নার জন্য আমি প্রথমে কিছু আলু ভেজে নিয়েছি। তারপর আমি আগে থেকে সয়াগুলো কিছুক্ষণ ধুয়ে রেখেছিলাম। তারপর সয়াটা ওই তেলের মধ্যে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর সয়াটা ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি এটা নামিয়ে একটা প্লেটে রাখবো। তারপর আমার সয়াটা হয়ে আসছে। এই কড়াইটার মধ্যে আমি আবার তেল দিয়ে দিব। আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দুইটা শুকনা মরিচ আর একটু জিরা দিয়ে দিলাম। তারপর কিছু পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটাও দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করছি। আমি এই পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি ১ চামচের মতো আদা বাটা আর ১ চামচ রসুন বাটাই দিয়ে দিয়েছি। তারপর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ আমি এটা তেলের মধ্যে ভাজবো। তারপর আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। আর আমি ১ চামচের মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। এরপর আধা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া। তারপর এটা ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে আর একটু কষাবো। এরপর আমি ধনিয়া জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম। মিক্স মশলা যেটা আমি বাসায় করি, সেই মশলাটা দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। কষিয়ে তার মধ্যে আমি যে সয়াটা রেখেছিলাম আলু সহ একসাথে সেই সয়াটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি কষাবো নাড়াচাড়া করে। যত বেশি কষাবেন তত স্বাদটা বাড়ে। যে কোনো সবজি হোক, মাছ হোক, মাংস হোক, কষানোর উপর কিন্তু স্বাদটা বাড়ে। এরপর আমি তার মধ্যে একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে আরো কিছুক্ষণ আমি এটা কষাবো। ভালোভাবে কষিয়ে তার মধ্যে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য আমি রান্না করব। এরপর আমার রান্নাটা হয়ে আসলে কিছুক্ষণ পরে আমি কিছু মশলা গুঁড়া করে রেখেছিলাম, জিরা আর গরম মশলা, সেই মশলাটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। তারপর আমার সয়াটা হয়ে আসছে, দেখেন কি সুন্দর হয়েছে।